নমস্কার বন্ধুরা। তো পূজার সংসারে সবাইকে স্বাগত। আরও একটা ভিডিও নিয়ে আজকে চলে এসেছি। আর তো দাদার কাছে যাতায়াত করছি, হসপিটালে যাচ্ছি আর বাড়ি আসছি, এটাই করছি। ওই জন্য ঠিকঠাক তো ভিডিওয়ে আসতে পারছি না। সেই স্বাধীনতা দিবসের দিন থেকে আর আজ পর্যন্ত দাদা যত দিন যাচ্ছে তত একটু বেশি অসুস্থ হয়ে পড়ছে, জানি না কি হবে। তো ওখানে তো জামাইবাবুরা থেকে শুরু করে সমস্ত লোক ওখানে আছে, যাতায়াত করছে। তা কয়েকদিন ধরে আমি যাচ্ছি, বারবার বাড়ি আসছি রাতে করে, আপনাদের সঙ্গে তো শেয়ার করতে পারছি না। তো রিমিও বাড়িতে আছে, আজকে ওর দাদু নিয়ে গেছে স্কুলে। আর আমি কালকে রাতে চলে এসেছি, তো আজকে আবার চলে যাব। তা ওখান থেকে দিদি আছে, দিদিকে আজকে নিয়ে গেছে। তো মা বলল যে ওরা ওখানে তো হোটেলে খাওয়া দাওয়া করছে, তা মা বলছে কিছু ভাতটা রান্না করে দিচ্ছি, তুমি নিয়ে যাও। যেহেতু সকালে করে বেরিয়ে যাচ্ছি, রাতে করে আসছি, কারোর ঠিক মতো না ঘুম না খাওয়া কিছুই নেই। দাদার সঙ্গে সবাই একে একে অসুস্থ হয়ে পড়ছে। তো মা আজকে রান্নাবান্না ওদিকে বসিয়ে দিয়েছে। তো মা রান্না করে দেবে বললো, রান্না করে দিলে আমি নিয়ে এখন চলে যাব, ওখানে আছে। তো আমি এর পরে ভিডিও দিতে পারবো কি না, মানে কন্টিনিউ রাখতে পারবো কি না সেটা আমি জানি না, কারণ আমি একা যাচ্ছি। রিমির বাবা আগে চলে গেছে, আর আমার ভাইয়ের বউ হসপিটালে আছে। মানে বাড়িতে সবার কম বেশি অসুস্থ হয়ে পড়েছে। তা ভাইয়ের বউ যেখানে আছে ওখানে আজকে রিমির বাবা সকালে চলে গেছে, আর এখন যাব দাদার কাছে আমি। রিমির বাবা ওখান থেকে দাদার কাছে আবার আসবে। তো এখন আপাতত আমি একা যাব। আর যেহেতু রিমি বাড়িতে আছে, মা যেতে পারছে না, রিমিকে নিয়ে সামলাতে হচ্ছে, ওই জন্য মা বাড়িতে আছে রিমিকে নিয়ে। তো এখন চলে যাওয়ার আগে মা যেগুলো গুছিয়ে দিচ্ছে ওগুলো নিয়েই রান্না করবে, সেখানে চলে যাব এখন। আপনারা দেখতে থাকুন। আর কি করব, বাড়িতে সবার তো মন মেজাজ ভালো নেই। তা বৌমা যাচ্ছে আসতেছে, বাড়িতে ঠিক মতন থাকতে পারছে না, দাঁড়াতে পারছে না। একবার বাড়ি একবার হসপিটাল, আবার স্কুল তো ভালোই কামাই হয়ে যাচ্ছে, স্কুলেও তো যাওয়া যাচ্ছে না। আজকের রিমির দাদু বাড়ি আছে, শরীরটা খারাপ ছিল, তাই বলে আমি নিয়ে যাই বলে গিয়েছি, এখনও আসেনি। আসার টাইম হয়ে এসেছে, তা আমি তাড়াতাড়ি করে যা পারি দুটো রান্না করে দিই। হসপিটালে অনেকগুলো লোক বসে আছে, হোটেলে কত খাবে। আজ 3-4 দিন বসে আছে, সব বসে আছে হোটেলে, আর কত খাবে। তা দুটো রান্না করে দিই, যাই হোক দুটো খাক সব। আর মন মেজাজ ভালো না, এমনিতে কেউ খেতে চায় না, তবু এখান থেকে বোনের বাড়ি থেকে যাক গে দুটো সবাইকে সান্ত্বনা দিক, দুটো খাওয়াক। আর কিছু বলার নেই, আর কি বলবো বলো দেন, কপালে যা আছে তাই তো হবে, আর কিছু করার নেই। চলুন যাই এখন রান্নাঘরে। তাড়াতাড়ি একা ঠিক মতন পেরে উঠছি না, তাড়াতাড়ি গ্যাসে দিয়ে দিয়েছি একটা ভাত আর এই ডিমের তরকারি, আলু আর ডিম সেদ্ধ করতে দিয়ে দিয়েছি। তা এখন সিদ্ধ হয়ে গেছে, এখন আমি নামিয়ে নেব। তাড়াতাড়ি করে করতে হবে, তাড়াতাড়ি ট্রেন ধরবে, তো একা যাবে। ডিমগুলো সিদ্ধ হয়ে গেছে, এখন ছাড়িয়ে নিই। আর ওখানে নিয়ে যাওয়ার ব্যাপারটা তো আছে, তা কি করবো, একটু ডিমটা খুব একটা ঝোল করবো না জানো, একটু কষা কষা করে দিয়ে ট্রেনে তো নিয়ে যেতে একটু অসুবিধা হবে জানো, একটু কষা কষা করে দিয়ে নিয়ে যেতে সুবিধা হবে, খুব একটা ঝোল করার দরকার নেই। হয়ে গেছে, আমি এখন ঘরে চলে এসেছি। তা এখন টিফিন করেগুলো গুছিয়ে দেবো। স্টিলের টিফিন করে তো নেই, তাই এই রসগোল্লার কৌটো একটা পেয়েছি, এইটা করে দিয়ে দেবো। কজন লোক তো এখন ঠিক মতন জানি না, এটা ভরে দিই। বাবা রিমি ভিজে গেছে, দেখো মোচ মোচ মোচ। এগুলো কি করবে? এগুলো কি করবে বলছো? তুমি এখানেই থাকবে? কোথায়? এই হসপিটালে। আর কি হবে মা, তুমি মোচে নাও। তাহলে আমি কি করব? না তুমি ঠাম্মার কাছে থাকবে তো। আর কখন আসবে? হ্যাঁ আমি আবার রাতে চলে আসবো। কেন? মাথা ক্লিপ খুলে দাও, কেন রাতে? খুলে দাও, মুছে দিই, খোলো খোলো।
ভাতটা ভরে দিয়েছি, এই ঢাকনাটা দিয়ে দেবো। দুই টার্গেটে এই টিফিন কাটিয়ে দিচ্ছি। হ্যাঁ দিয়ে দাও। মা কি খাচ্ছে মা? ও বাবা, ওটা কি স্যান্ডউইচ? হ্যাঁ স্যান্ডউইচ না, বাইরে থেকে কিনে নিয়ে এসেছি। খুব একটা ঝোল করে নিয়ে জানো, মনে নিয়ে যাবে বলে একটুখানি মাখা মাখা করেছি। ভাড়া থাক। লাল টিকা মাছ ছিল, মাছটাও একটু আলু দিয়ে শুধু ঝোল করেছি। এই বাড়িটা একটু ছোট হয়ে গেল জানো। ওই দাও, হসপিটালে কে কত খাবে, সব চারিদিকে ছুটে বেড়াচ্ছে। একটু ছোট হয়ে গেল, যা হবে করে নিয়ে নেবে এখন। মাছের ঝোলটা এটা এই টিফিন কারিটা ভরে দিয়েছি। মাছগুলো তরকারিটা একটু কম আছে, মাছে ভরে গেছে। এটা এইভাবে দেওয়া থাক। আর ডিমের তরকারিটা এই টিফিন কারিটাই ঠিক আছে। না মা, এইটা তো হবে না। জলটা ভাতের মধ্যে বসিয়ে দিচ্ছি। হ্যাঁ দাও। এটা নিয়ে গেলে সুবিধা হবে। একটা ছাতা লাগবে, এটা পাশে দিয়ে দিলাম। এবারে ছাতাটা এই পাশে দিয়ে দিলাম। এবার ঠিক হয়েছে, নিয়ে যাতে সুবিধা হবে, কেউ আর নড়বে না। চাবুকের মতন বসে গেছে ভালো। হ্যাঁ ভালোই ভারী হয়েছে। ভারী তো ভালো। লোক তো জানি না কারা কমনে আছে, জানি না খাবে কিছু করে। তা ঘরে এই থালা ছিল, এই থালা ভাঁজ করে দুই একটা দিয়ে দিই, এর মধ্যে গোটা চারেক দিয়ে দিয়েছি। এইটা বের করে এত খেতে খেতে সবাই খেতে পারবে এখন। আর এই চামচটা দিয়ে দিচ্ছি, ওই কাটে কাটে সবাইকে একটু দেবে। ছাতাটা তো মামা কাছে যেতে হবে। ছাতা বাইরে রাখো, বৃষ্টি ছাতা বাইরে, পড়ছে। বৃষ্টি হচ্ছে এখন পর্যন্ত। যাই চলে যাই ওখানে, আর ওখান থেকে দুটো দিদি দাদা সব আসছে। আমি এখান থেকে যাব। এই ট্রেনে আসবে? হ্যাঁ ওরা আসবে ওখানটা, আর আমি এখানটায় যাই। আর আজকে যেতে একটু দেরি হয়ে গেল, নাহলে সকালবেলা উঠেই চলে যাই। যাও, সাবধানে যাবে কিন্তু। ওই দিদি জামাইবাবুরা যখন আসবে, ব্যাগটা ওদের কাছে একটু দিয়ে দেবে, এখন ব্যাগটা খুব ভারী তো।